নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা ও মাই গড। তো কালকে রাত্রে আমি একটা ভিডিও করে রেখেছিলাম, তো আজকে ওটা সকালবেলা পাবলিশ করবো ভাবলাম। বাট সকালবেলা পাবলিশ করার আগেই আমাদের তোমরা জানো কি ওই কি একটা দানবী বলে একজন আছে না আমাদের এখানে, তার একটা ভিডিও চলে এলো। তো দেখলাম, ভিউজটা তো দিই আমি না, তো ভিউজটা দিলাম, দেখলাম আমার মাকে নিয়ে বলেছে। জানো না তোমরা যে আমার মাকে নিয়ে, মানে ওয়াইটির মা, হ্যাঁ ওয়াইটির মাকে নিয়ে বলেছে। তো ওয়াইটির মাকে নিয়ে বললেই ওর ভিউজ হয়। এই লোভ, ওকে তো লোভী মহিলা কেউ না কেউ বলেছিল এক সময়, হ্যাঁ সেটা সবাই জানে, আর কেউ জানুক বা না জানুক সবাই জানে। তো আমি ওই যে ডালালি করতে বসে গেলাম, ডালালি আরে পুরো ডালালি করছি, পুরো নয় পুরো ডালালি করতে বসে গেছি। আমার মাকে বলবে আর আমি তার সন্তান হয়ে ছেড়ে দেব, এটা কি শোভা দেয় বন্ধুরা? সন্তানরা কি করে, বাবা মাকে প্রোটেকশন করে, বাবা মাকে কেউ বাজে কথা বললে গিয়ে একবারে ভার্চুয়ালি হোক যেভাবে হোক একদম মুগুর মেরে দিতে দেয় সন্তানরা। এটা তো সব যে ভালো, যারা ভালো মানুষ তাদের ভালো কথায় বলে, যারা যে লেভেলে তাদের সেই ভাষা দিয়েই বলে, তাই না? তো আমি আমার মাকে বলার জন্য মুগুর দিতে এলাম, জুতো মারতে এলাম, হ্যাঁ ও ডালালি করতে এলাম, হ্যাঁ ডালালি ওর ভাষায় ও যেমন করে না ডালালি। হ্যাঁ রে, কি রে, দেখ তোকে নিয়ে বলার মতো কেউ নেই এখানে। কারণ আমার মায়ের যেসব আছে, যারা আছে, যাকে তুই বলিস তুই ওই সাফেদ ভেরি, ঝুলন্ত হাতি, হ্যানা ত্যানা, রাস্তার কুরানি, এগুলো তুই নাম দিয়েছিস না, হ্যাঁ তাদের চ্যানেল অনেক বড় হয়ে গেছে। তারা তোর মতো এইরকম একটা থার্ড ক্লাসকে নিয়ে আর ওইটুকু একটা চ্যানেলকে নিয়ে বলতে আসবে না। আর একমাত্র আমি এক বান্দা আছি যে তোকে একটু হাইলাইট করি যাতে তোর একটু ভিউজ হয়, বুঝেছিস? হ্যাঁ এই ভালো কাজটা আমি করি তোকে নিয়ে বলে, যাতে অনেকেই জিজ্ঞেস করে দিদি কে এটা। আমি যে না, তা দরকার নেই, এই এত নোংরা মহিলা তোমাদের জানার দরকার নেই। তো যাই হোক, তো আমি দিতে এলাম, জুতাতে এলাম তোকে। তুই যখনই আমার মাকে কিছু বলতে আসবি তখনই তুই জুতো খাবি আমার কাছ থেকে। তো তুই কি বললি 400টা সাবস্ক্রাইবার, না সবার প্রথম থেকে শুরু করি, 400টা সাবস্ক্রাইবার নিয়ে আমার মা বসেছিল, তারপরে বড় বড় চ্যানেলের ধরেছে, তারপরে এই চ্যানেলগুলো করছে, হ্যান করছে, বাজাইরা আবারও বাবা ধরেছে, হ্যানা ধরেছে, যেগুলো তুই করে থাকিস আর কি, যেইগুলো তুই করে থাকিস সেইগুলোই তুই বর্তাবি, এটাই স্বাভাবিক। যেই নোংরা কাজগুলো তুই করিস সেগুলোই তুই লোকের উপর বর্তাবি, এটাই স্বাভাবিক, তাই না? তো তুই কিরকম মানুষের সাথে মিশিস সেটা তো আমি এর পরের ভিডিওতে বলে রেখেছি। বন্ধুরা এর পরের ভিডিওটা অবশ্যই দেখবে যে কোন লেভেলের মানুষের সাথে এই আমাদের যে আমার মাকে নিয়ে বলেছে, এই একটা কি বলবো এটাকেই মানে ওই বাজাইরা বললেই ঠিক হবে আর কি, বুঝতে পেরেছো? ওই বাজাইরাই, হ্যাঁ ও তো আমার মাকে বাজাইরা বলে, ও নিজেই বাজারে ঘুরে বেড়ায়। তো আমার মা তো একটা নেত্রী, তাকে তো গোটা দুনিয়ায় ঘুরে বেড়াতে হয়, শুধু বাজারে কেন, গোটা মানে ওয়ার্ল্ড বলবো না, গোটা আমাদের ইন্ডিয়ার চারি কোণে ঘুরে বেড়ায়। তো সেই সব যোগ্যতা, সেই সব বোঝার ক্ষমতা এইসব গণ্ডমূর্খ লাতখোরদের কোনোদিন হবেও না, এটাই স্বাভাবিক। ও জানে যে আমার মাকে নিয়ে বললেই ওর ভিউজ হবে, সেই জন্য বলতে বসে পড়েছে। আর সব থেকে বড় কথা, আমি তোমরা দেখবে 5 মিনিট কত সেকেন্ডে গিয়ে এই দানবী বা এই কি বলবো এটাকে, মানে এর মুখটা দেখলেই মনে হয় পায়খানার পটি আর কি। যাই হোক, এটাকে কোন নাম দিলে যে সুইটেবল হবে আমি বুঝতে পারি না। তো এর 5 মিনিট কত সেকেন্ডে গিয়ে একবার দেখবে যে একটা ফোনের টাকা ঢুকলো। খুব গড় করে শুনবে, কারণ আমি বিজনেস করি, আমার বিজনেসে ফোনপে করে অনেক কাস্টমারই, প্রত্যেক কাস্টমারই, এখন ম্যাক্সিমাম কাস্টমারই ফোনপে করে দেয়, গুগল পে ফোনপে দেয়। তো আমরা বিজনেস করি, আমাদের ঢুকতে থাকে। তো এর ভিডিও চলাকালীন টাকা ঢুকলো, বুঝতে পেরেছো? কোন 2 নম্বরই ব্যবসা করে, একই করে, একটু সিম্পল হাউস ওয়াইফ। তো এর কোথা থেকে টাকা ঢুকলো, এ তলায় এরকম 2 নম্বরই চাল করে লোককে এই যে ফোনপে গুগল পে নাম্বার দিয়ে লোকের কাছে টাকা কালেক্ট করে। তোমরা খেয়াল করবে 5 থেকে 6 মিনিটের মাঝখানে ওর ফোনে টাকা ঢুকেছে, ঠিক আছে? কারণ দেখো ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা তো বলবোই, আমি তো একটা ব্যবসা করি, আমার ঢুকতেই পারে, তুই তো কিছু করিস না, তো তোর কোথা থেকে টাকা ঢুকলো? হ্যাঁ 2 নম্বরই চাল না। আচ্ছা তুই কি বললি যে আমার মায়ের তো কোনো গুণ নেই, তোর তবু কত গুণ আছে দেখানোর মতো। সত্যি? হ্যাঁ রে সত্যি, তোর কি গুণ আছে? তোর যেগুলো গুণ আছে সেগুলো হচ্ছে ছেলে ধরা, পুরুষ ধরো তাদের কাছে যারা এরকম মাল্লু আছে, তুই আবার এমনি দেখাস না, এমনি করে দেখাস। তো এইরকম মাল্লুদার মানুষ ধরিস, তুই ধরে তাদের কাছ থেকে টাকা কালেক্ট করিস, যেটা প্রুফ পেলাম আজকে প্রুফ পেলাম। তো আমার মায়ের নাকি কোনো গুণ নেই। সত্যি তো, এমনিই মানুষ নামটা চেনে, তাই না? এমনিই মানুষ নামটা চেনে। আর তোর নাম কতজনা চেনে রে? হ্যাঁ তুই কার সাথে কার তুলনা করতে এসছিস? কোথায় আমাদের ম্যাডাম, মানে আমি সঙ্গীতা চক্রবর্তী, আমার মা তুই বলিস, আমরা তো ম্যাডাম বলি, তুই বলিস আমার মা। তো আমার মায়ের সাথে তোর কত গুণ, কোন একটা গুণ বলিস? তোর একটা গুণ বলিস যে তোর এই গুণটা আছে। দেখ আমার যে গুণটা আছে সেটা দিয়ে আমি ব্যবসা করে 2টো মেয়েকে চালাচ্ছি, 2টো মেয়েকে তাদের হাত খরচা বল, খরচ বল তাদের দিচ্ছি, প্লাস নিজের খরচ তুলি। আমার এই গুণটা আছে।
প্লাস সংসার সামলানো, বাচ্চা সামলানো, এগুলো তো আছে, এটা তোর আছে, এটা প্রত্যেকটা মায়ের থাকে, ওটা আমি বলছি না, বাট তুই সেটাও করতে পারিসনি। তোর যে সংসার করে যে বাচ্চা মানুষ করা সেটাও করতে পারিসনি। তুই কি শিখিয়েছিস? বড় হতে না হতে পালিয়ে যাও, ছেলে ধরো আর পালিয়ে যাও, তুই এটা শিখিয়েছিস, তাই না? পড়াশোনা তো সব বাবা মারাই শেখায়। যদি বাচ্চাদের মধ্যে একটু মেরিট লেভেল ঠিক থাকে, পড়াশোনা শিখে যায়, ওটা কোনো কৃতিত্বের কাজ না। যদি খুব ভালো পড়াশোনা শিখিয়েছিস, তুই তো শেখাসনি। তুই লোকের কাছে ছেলে ধরেছিস, ধরে পয়সা কালেক্ট করে ওদেরকে স্কুলে পড়িয়েছিস, ওরা পড়াশোনা যতটুকু করে ছেলে ধরে ভেগে গেছে। যেটা যেমন তুই পড়াশোনা না করে ছেলে ধরে ভেগে গেছিস, এই লোকটাকে ধরে এখন আবার তোর মেয়েদেরকেও তো তাই শিখিয়েছিস, মানে তোর সন্তানদেরকেও তাই শিখিয়েছিস। এটা তোর সংসারের কোনো ভালো কাজের মধ্যে পড়ে না। আর কি গুণ আছে তোর? আর কি গুণ আছে? একটা গুণ বলিস ভিডিওতে, তুই তোর একটা গুণ বলিস অন্তত, মানুষ তো বুঝবে যে হ্যাঁ এই গুণটা তোর আছে। আচ্ছা, তুই কি বললি? আমাদের ম্যাডাম মানে আমার মা হিন্দু মুসলমান নিয়ে এখানে দ্বন্দ্ব তৈরি করছে। একদমই না, তুই বুঝিস না তো, তুই তো কোনো কথা বুঝিস না। ম্যাডামের কাছে লাত খেয়েছিস, ধাক্কা খেয়েছিস, বকা খেয়েছিস, তারপরে তোর ওখান থেকে তোকে ওইখানে এন্ট্রি করায়নি, তারপর তোর মাথা ঘুরে গেছে যে আমাকে তো পাত্তাই দিচ্ছে না, সবার নাম নিচ্ছে, আমার নামটা বলে তো আমাকে ভাইরাল করছে না। তখন তুই ম্যাডামের বিপক্ষে গিয়ে ম্যাডামের এটা, ম্যাডাম ওটা, ম্যাডাম সেটা, নানা রকম কথা তুই বলতে বসেছিস। তো তুই কি করে জানলি যে ম্যাডাম সবটা জানে, যে সন্দীপের বাড়িতে ওই মেয়েটা আছে, ম্যাডাম সব জানে? তুই কি করে জানলি সেটা আগে বল। তুই কি করে জানলি যে ম্যাডাম সব জানে? হ্যাঁ, এটা বিক্রি করতে পারছে না সন্দীপ, ওটা বিক্রি করতে পারছে না সন্দীপ, তুই কি করে জানলি? মানে তুই তাহলে এই সব চক্রান্তের মধ্যে জড়িত আছিস তো? এটাই তো তুই প্রমাণ করলি যে হুনু বলে ছেলেটা যা বলে যে সব সত্যি হতে পারে সত্যি। আর ও প্রশাসনের কাছে যাবে কি যাবে না সেটা হুনুর ব্যাপার, তুই ওকে গাইড করবি। তুই নেত্রী সাজতে চাইছিস, ছেঁড়া কাতার নেত্রী। হ্যাঁ, ছেঁড়া কাতার নেত্রী সাজতে চাইছিস তুই, যে তুই ওকে গাইড করবি, তুই প্রশাসনের কাছে যাও। ওর দম থাকলে ও এমনিই যাবে, ও যদি সৎ থাকে ও এমনিই যাবে, তোকে গাইড করতে হবে না। তুই নিজের চরকায় নিজে তেল দে। তোর পিছনে যে বাম্বুগুলো এসছে সেগুলোকে আগে সালটা, বুঝতে পেরেছিস? কেস করার মতো কাজ করিস, তাই করবে না? কেস করার মতো কাজ করবে না? অবশ্যই করবে। ম্যাডামের কাজই তাই, ওনার প্রফেশনই তো এটা। ওনার প্রফেশন ওয়াইটি করা নয়, ওয়াইটি পরিষ্কার করতে এসছে। তোদের মতো চুড়েলদেরকে ওয়াইটি থেকে খেদাতে এসছে, বুঝতে পেরেছিস? তোরা হচ্ছিস ওয়াইটির একটা চুড়েল, নোংরা পদার্থ। হ্যাঁ, ভালো সাজতে আসিস তুই এখানে, সৎ সাজতে আসিস। ও ভালো কথা, আরেকটা একজন বললো, বুঝলে বন্ধুরা, ও লাইভ করছিল তো লাইভে একজন বললো, এরকম আমাদের লাইভে অনেকে লিখে যায় যে দিদি তুমি খুব ভালো মনের মানুষ। হ্যাঁ, এইটা কেউ লিখেছে, দিদি তুমি খুব ভালো। ও মাই গড, ও এক্সপেক্টই করেনি যে ওকে কেউ ভালো বলবে। তাই আমি ভালো, মানে ও যে ভালো কেউ বলেছে ওকে, ওটাও আশাই করেনি। ওকে কেউ ভালো বলে ফেলেছে, ও সেটা শুনে না ওর ব্রহ্মতালু ঘুরে গেছে, যেটা আমাকে কেউ ভালো বলেছে। আমাদের লাইভে এরকম অনেকে আসে, দিদি তুমি খুব ভালো মনের মানুষ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তোমার লাইভে এসে খুব ভালো লাগলো, তোমার লাইভটা খুব সুন্দর, এরকম আসে। আবার কেউ বাজে কমেন্ট নিয়েও আসে। তো এই হচ্ছে ওর অকাত, যে ও যে ভালো এটা নিজের কানে শুনে নিজে অবাক হয়ে যাচ্ছে, ও যে ভালো কেউ বলেছে। এত মানুষ যখন একটা লাইভ দেখে, কারণ না কারণ বলতে লাগে, কেউ না কেউ বলেই ফেলে যে হ্যাঁ ভালো, আমাকেও বলে, এরকম অনেককেই বলে, সবাইকেই বলে। তো এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এটা নর্মাল থাকা, হ্যাঁ ভালো তো, হ্যাঁ গো ভালো, তোমার চোখে ভালো লাগলেই ভালো, এইটুকু মানুষ বলবে। মানে আপ্লুত হয়ে আমাকে কেউ ভালো বলেছে, সত্যি আমি ভালো। হ্যাঁ তোমরাও খুব ভালো গো, তোমরা আমাকে ভালো বলেছো। আসল কথা এতটাই খারাপ, ভালো কথাটা কোনোদিন শুনেইনি কারোর মুখ থেকে, যে ও যে সত্যি কোনোদিন ভালো কাজ করেছে। আজ পর্যন্ত একটা, এই ওয়াইটি খোলার পর একটা যদি ভালো কাজ করে দেখিয়েছে, মানুষদেরকে আইডি খুলিয়ে গালি দেওয়া করিয়েছে, ছেলেরা যারা মেয়ে থার্ড জেন্ডার হয়েছে তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে ব্যবসা করানো শিখিয়েছে, যে ব্যবসা করে ওখান থেকে টাকা নেব। এই কাজগুলো ওয়াইটিতে আমরা দেখেছি। যে কোনো লাইভে যাবে, পরপুরুষদের সাথে গল্প করা, পরপুরুষদের কাছে নাম্বার নেওয়া, তাদের সাথে লাইভ কথা বলা, রাতে মাঝরাত্রে, এইগুলো করে বেড়ায়। আর আমার কি বলেছিস, আমার ইনস্টাগ্রামে কেউ নেই, যারা জানে তারা জানেন, তোকে বলতে হয় তাই বলিস। তুই এইসব ইনস্টাগ্রাম খুলেছিলিস না, তাকে দিয়ে তুই রাত বিরতে সারা রাত বসে এইসব পরপুরুষদের সাথে কথা বলিস। আর এই যে ফোনে টাকা ঢুকলো, ওই পরপুরুষরা তোর ফোনে টাকা ঢুকিয়েছে, কারণ তোর তো কোনো বিজনেস নেই। তোর কি আছে? তুই চাকরি করিস? তুই তোর সোর্স অফ ইনকাম কোনটা, যে তোর ফোনে টাকা ঢুকছে? ঢুকতেই পারে, যে কোনো মানুষ টাকা পাঠাতেই পারে, সে তোর মেয়েও পাঠাতে পারে। তোর বর নিশ্চয়ই তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবে না, তোর মেয়ে পাঠালে তোর বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তোর অ্যাকাউন্টে কে টাকা ঢোকালো? যাদেরকে তুই ওই ফোন করে ধরিস, বাবাদের
বুঝেছিস? অন্যকে বাবা বলিস না। যেই বাবাদেরকে ফোন নাম্বার নিস, প্রত্যেকের ফোন নাম্বার, ওই যে নাটিকে ফোন করেছিলিস না গামলা ইয়েকে দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, যে তুমি কেস করো, তুমি ইপসিতের নামে স্ট্রাইক দাও, তোমার ফটো লাগিয়েছে। কি ভালো কাজ করিস না তুই? কি ভালো কাজ করিস না? মহান কাজ করিস। কত গুণ তোর না, কত গুণ। তোর গুণে 6 লাভ, তোর গুণের 6 লাভ। তোর মতো বেগুন নোংরা, তোর মতো বেগুন নোংরা মহিলা এই ওয়াইটিতে আর দুটো নেই। বুঝতে পেরেছিস? যেমনি তোর লুক তেমনি তার বিহেভিয়ার, তোর দুটোই সমান, তোর দুটোই সমান। অসভ্য একটা মহিলা। দেখছে যে যতক্ষণ না ওই ম্যাডামকে নিয়ে না বললে ওর ভিউজ হবে না, অন্য ঘরের রান্না খাওয়া দেখালে তো কেউ ওখানে ইয়ে করতেও যায় না। ওই যেটা তোর ওই বান্ধবী করেছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, যাদের সাথে মিশিস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই টয়লেট করেছিল, হ্যাঁ, তুইও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে করিস। বুঝতে পেরেছিস? ওই লেভেলের মানুষ তুই। ও ক্যামেরা বন্দি করেছিল, তুই এখনো সেটা করে উঠতে পারিসনি, সেটা করবি খুব তাড়াতাড়ি, সেটাও করবি। লোভে, পয়সার লোভে তোর এতটাই লোভ। হিন্দু মুসলমান নিয়ে দ্বন্দ্ব বাঁধাবে, যেটা রাইট সেটাই বলেছে। কথা বুঝিস? বাংলা কথাও তো বলতে পারিস না। পুরোকে বলিস পুরু, হ্যাঁ, দালালকে বলিস দালাল। একটা ভিডিওতে প্রায় নাই করে 50টা ওয়ার্ড ভুল বলে, 50টা ওয়ার্ড ভুল বলে। সে তুই বাংলা কথা বুঝিস না? তুই ম্যাডাম লাইভে কি বলেছে, কি বলতে চেয়েছে, সেটা তুই না বুঝেই ভিডিও করতে বসে পড়েছিস। আর ওই একই কথা, বাজাইরা বাবা ধরা, বাজাইরা বাবা ধরা, মানে যেগুলো তুই একটা নিজে একটা বাজাইরা, আর তুই বাবাদের ধরে বেড়াস। বাবা হাবা যা পাস তাই ধরিস তুই বাবা হাবা, তুই যা সবই ধরিস। বললাম না, ট্রাক ড্রাইভারগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে ধরিস, যেটা তোর হেল্প করে তোর বাড়ির লোকটা, ড্রাইভারটা। তো তার মাথা দিয়ে কি করে আর আসবে ভালো কথা? কারণ অন্যান্য বাড়ির পুরুষরা তো এই যে সন্দীপকে বেচু বলে, বেচু, তুইও বললি বেচু। সন্দীপ কারণ বউয়ের নোংরামি মেনে নেয়নি, তোর বাড়ির লোকটা মেনে নিয়েছে, সেই জন্য তুই ওদেরকে বলতে পারিস, সন্দীপকে বলতে পারিস বেচু। বউয়ের নোংরামি যারা মেনে নেয় তারা তো বেচু হয় না। যেমন তোর বাড়ির লোকটা তোর সমস্ত নোংরামি A to Z নোংরামি মেনে নেয়, সেই জন্য তোর মনে হয় না বেচু বলতে। তোর বরকে কেউ বেচু বলতে আসবে না। যারা বউ নোংরামি করবে দেখে আবার নোংরামি করতে নিয়েও যাবে, তারাও খাবে মুরগি, তারা খাবে, দুজনে মিলে লেঙ্গুর তুলে দৌড়েছে। এইগুলো তোর অকাত, এইগুলো তোর বাড়ির লোকের অকাত। বুঝতে পেরেছিস? যে যেখানে যাবে সেখানে শাড়ি তুলে দৌড়াবি ভিউজের জন্যে। তুই করিস না? চালুনি বলতে আসিস অন্যকে। তুই তোর পিছনে কটা ছেঁদা আগে সেটা দেখ, তোর লোভটা কোন লেভেলে সেটা দেখ। কে কোথায় কোথায় এসছে গেই কানে শুনবে। আর দুনিয়ার এমন কোনো লোক নেই, যে মানুষ নেই, যে ক্রিয়েটার নেই বা তাদের নাম্বার ওর কাছে নেই। প্রত্যেকের নাম্বার ওর কাছে আছে, প্রত্যেকের। ফোন করবে, শুধু মাল্লুবালা দেখবে, মাল্লুবালা, যেখান থেকে মাল্লু না পাবে তাদের নামে বদনাম করতে বসে যাবে। আমার কাছ থেকে তো ভ্যানতারা মেরে নিয়েছিল, যেই পয়সাটা চাইলাম ওর লেগে গেল, সঙ্গে সঙ্গে আমার বরকে ফোন করা। কেন রে? পয়সাটা আমি দিয়েছিলাম, পয়সাটা আমার অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল, তো ফোনটা আমার বরকে কেন করেছিলিস? পুরুষ মানুষ দেখলে চুপচুপ করে না? পুরুষ মানুষ দেখলে চুপচুপ করে মনটা না? ছোট লোক কথাকার, পুরুষ চাটা মহিলা একটা। পুরুষ দেখলেই তার গায়ে ঝাঁপিয়ে পড়া, পুরুষ দেখলেই তাদের গায়ে ঝাঁপিয়ে পড়া, সে ভার্চুয়ালি হোক আর ম্যানুয়ালি হোক। অসভ্য কথাকার একটা। যেমন নিজে জগৎটাও দেখে তেমন। আমার ভিডিওটা পরে আসছে, আমি রাত্রেই করে রেখেছিলাম বন্ধুরা, ওটা আমি দুপুরের দিকে দেবো, ওটা আমি সকালেই পাবলিশ করতাম। বাট আমি এর ভিডিওটা দেখে ভাবলাম না, একে কিছু বলতে হবে, সেই জন্য এখানে বলতে এলাম। কারণ আমি ছাড়া আর কেউ বলে না একে নিয়ে, কেউ পাত্তাই দেয় না, কেউ পাত্তাই দেয় না। আবার বাবু বলছিল যে তুই যাদেরকে ট্যাগ করে ভিডিও করিস, কই তারা তো তোকে নিয়ে তোকে বলবে, কেউ বলবে না তোকে নিয়ে। আমাকে নিয়ে তুই যা খুশি বলে। তুই একটা পাগল মেন্টাল ছিটেল মানুষ, তুই একটা ছিটেল, সেটা সবাই বুঝে গেছে যে তোর মাথায় ছিট আছে। তুই নার্ভের ওষুধ খাস, তুই একটা নার্ভের ওষুধ খাস, তোর মাথায় ছিট আছে। সেই জন্য তোকে নিয়ে আমাকে তুই যতই গালি দিস, আর অন্য লোকদের তুই যতই গালি দিস, একমাত্র আমি আছি যে এক সময় তুই আমার শত্রু ছিলিস, তো সেই জন্য তোকে আমি আগা পাঁচতলা ভালো করে চিনি। আমি যতটা ভালো তোকে চিনি, আর মানুষরা তোকে চেনে না, ওই জন্য তোকে নিয়ে কেউ বলতে আসে না। খুব রেয়ার হলে একজন দুজন তোকে নিয়ে একটা দুটো কথা বলেছে, আদারওয়াইজ তোকে নিয়ে ভিডিও কেউ করবে না, কেউ করবে না। তুই যাকেই যত যাই বলিস। আমাকে ভালোবাসার মানুষ দেখেছিলিস তো? আমার ছেলেকে নিয়ে যে ভিডিওটা করেছিলিস, কতজনা ভিডিও নামিয়েছিল দেখেছিলিস তো? আমার তোকে যে এত গালাগালি করি, কটা মানুষ ভিডিও নামায় তোর হয়ে? কটা মানুষ ভিডিও নামায় তোকে ভালোবাসার মানুষ? কজন? বোঝাই যায় সব। বুঝতে পেরেছিস তো? চলো বন্ধুরা, ওইসব জ্ঞান মারতে আসবি না। চলো বন্ধুরা, টাটা। এটুকুই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে পাশে থাকবে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।